বিএনপির নেতৃবৃন্দদেরকে বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে, আপনারা মেহরবানি করে মন ছেড়ে গিয়ে প্রয়োজনে পথে বসে পড়ুন। বাইরের যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছে তাদেরকে সম্মানের সাথে চেয়ারে বসতে দিন। ইতিমধ্যে আমাদের প্রধান, আমাদের প্রিয় নেতা জনাব হারুন সাহেব চটে বসে গেছেন। আমরা কখনোই চেয়ারে বসবার জন্য বসে থাকবো না, আপনারা দয়া করে চটে বসুন। বসেন বসেন, সবাই বসেন। প্রিয় নেতৃবৃন্দ আপনারা সবাই বসেন, আমাদের আলোচনা শুরু হয়ে গেছে। আজকের এই উদ্বোধনী আলোচনা সভায় সম্মানিত সভাপতি, কুড়িগ্রাম ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। কুড়িগ্রাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমরা এই পর্যন্ত আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা অনুষ্ঠানে উপস্থিত হয় শুরুতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পাংশা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সম্পাদক, আমাদের পাংশা থেকে আরো নেতৃত্ব আছেন এবং ডান দেশে আয়োজন আমাদের এই 17 বছরের রাজপথের পরিচিত সৈনিক, এই সময় কেউ বিএনপি করতো না, সেই দুর্দিনে তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী জনাব হারুন সাহেবের উদ্দেশ্যে আয়োজন। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা ধৈর্যধরে অনুষ্ঠান শুনবেন। এটা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। আপনারা পরিবারের সমস্ত ওয়ার্ডগুলোতে দুপুর বোঝা যাবে ধানের শীষ বিতরণ হয়, আপনাদের সেই আহ্বান জানাচ্ছি। সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন, আপনারা আন্দোলন কাজ করবেন না, যাতে দলের নিজের সংকট হয়, দলের সম্পর্কে মানুষ খারাপ ধারণা করে, এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করবেন। সময়ের স্বল্পতার কারণে অনেকেই হয়তো বসতে দিতে পারবেন না, কিছু মনে করবেন না, কিন্তু আমাদের যে প্রধান অতিথি, আমাদের যে আসল বস্তু জনাব হারুনের আমরা সময় দিয়ে তার কথা আমরা দীর্ঘ করে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মানে আপনারা দলকে ভালোবাসেন, তার মানে এটা না যে সারা দিন ধরে কাজ করছেন আবার সারা রাত ধরে মিটিং করা লাগবে, এরকম না। মিটিং আসলে যত দ্রুত শেষ করা যায় তাইলে কিন্তু ভালো হয়। মানে নেতারা আবার কিন্তু কষ্ট নিয়েন না, কারণ আমি কিন্তু কখনোই নেতা চিন্তা করি না। আপনারা যখন বরং বলেন তখন আমার খুব নিজের কাছে লজ্জা লাগে। আমি যে এইভাবে বসে থাকতে চাই, আল্লাহ যেন বড় কোনো জায়গাও যদি আপনাদের হয়ে যদি আমাকে যেতে হয়, আপনাদের পক্ষে প্রতিনিধিত্ব করতে হয়, আল্লাহ আমার যে কয়দিন ওই দায়িত্বে থাকবে, রাখবে বা আমি বেঁচে থাকবো, এভাবেই আপনাদের পাশে আমি চাই। আমাদের কথা হলো যে আমরা এই ধানের শীষের জন্য, ইলেকশন করার জন্য আমরা অনেকেই চেষ্টা করছি, কিন্তু আল্লাহ তাআলা তো চূড়ান্ত ফয়সালা দিবেন। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু নসিবে থাকতে হবে। আল্লাহ যদি কবুল করেন তাহলে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে যদি আমাদের নসিবে না হয় তাহলে আমরা কি ধানের শীষে ইলেকশন করবো না? অবশ্যই ধানের শীষে ইলেকশন করতে হবে। বরং আমাদের বলে যা করব তার থেকে বেশি করব যদি আমাদেরকে না হয়ে অন্যদের হয়। কারণ অন্যদেরকে যদি আমরা সেইভাবে কাজ করে দেখাতে না পারি তাহলে তারা কিন্তু আমাদের বিশ্বাস করবে না তখন। এজন্য আমাদের এইভাবে ঐক্যবদ্ধভাবে থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন, আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে মহান সংসদে পাঠাতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনগণের ভোট নিয়ে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে। আমাদের প্রিয় নেত্রীর নেতৃত্বে দেশ পরিচালনা যখন হবে, তখন এই দেশ নিয়ে কিন্তু আর কেউ চক্রান্ত ষড়যন্ত্র করতে পারবে। এই যে
আগে কি কখনো চিন্তা করেছেন এই যে রাত, এই রাত ভরে এতক্ষণ বসে থাকা কোনো কল্পনা আমরা কোনোদিন করতে পেরেছি? আমরা কিন্তু পারি নাই। তো তাহলে এই ধারাবাহিকতা যাতে থাকে, শুধু আমরা ভালো থাকবো না, আমাদের যারাই আছেন এই অঞ্চলে বসবাস করেন, আদর্শগতভাবে কেউ বিভিন্ন দলের আদর্শ থাকতে পারে, আমরা তাদেরকেও কিন্তু নিরাপত্তা দেবো ইনশাল্লাহ। ওরা নিরাপত্তা দেয় নাই আমাদের, ওরা আমাদের উপর অত্যাচার করছে জন্য আমরা কিন্তু তাদের উপর কোনো অত্যাচার করবো না, আমাদের দল সেটা শিক্ষা দেয় নাই। এজন্য আমাদের কথা হলো, প্রার্থী যিনি আসবেন ধানের শীষ নিয়ে, আমাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমি আপনাদেরকে আর একটা কথা বলতে চাই, এই যে আপনারা অনেকেই আছেন এখানে, আপনারা কি জানেন যে আমাদের এই নির্বাচন এলাকা রাজবাড়ী 2-এ 5,70,000 ভোটার আছে, এর ভিতরে মা বোন আছে কিন্তু 2,77,000, আর আমাদের পুরুষ ভোটার আছে 2,92,000। অনলি 15,000 ভোট কিন্তু কম বেশ আমাদের মা বোন আর পুরুষদের ভিতরে। তাহলে আমাদের মা বোনদেরকেও কিন্তু ব্যাপকভাবে নির্বাচনে কাজে লাগাতে হবে। আমি জানি যে আমাদের অনেক মা বোনরা, এই যে আমার মামার নতুন যে দালান হচ্ছে, এই দালানের ভিতর আমি জানি যে আমাদের অনেক মা বোনরা হয়তো আমাদের এই কথাগুলো শুনছেন, পাশের ঘর থেকে শুনছেন। আমি বলবো যে আপনারা জানেন যে একটা সংগঠন, তারা 2-4 করে করে বিভিন্ন জায়গায় যে মা বোনদের কাছে ভোট চাচ্ছে, সেই জায়গা আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আমাদের মা বোনদেরকে কাজে লাগাতে হবে। এই যে আপনারা সারাদিন কাজকর্ম করে মিটিং এ আসছেন, সবচেয়ে ভালো তো আমাদের বাড়ির মা বোনদেরকেও যদি সাথে নিয়ে আসতেন, ওরাও কিন্তু একটু খুশি হতো। কারণ আমি যতটুকু জানি যে আজকের এই প্রোগ্রামের পরে আমার মুক্তার মামা, আমাদের সভাপতি, আমাদের রাজবাড়ী জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তা, একটা গর্বের বিষয় কিন্তু এই গলিমহরের সন্তান,